হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যাপ্ত পাঠটিকা। তো আজকের বিষয় হলো গণিত। আর আজকের আমি ব্যাপ্ত পাঠটিকাটি তৃতীয় শ্রেণী থেকে নিয়েছি। আর আজকের একক হলো বাগানে ফুল তুলি। তো দেখো, প্রথমেই আমি দিয়েছি বাম সাইডে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর বয়স, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নং, সময়, তারিখ। আর ডান দিকে দিয়েছি বিষয়, একক, উপ একক। এখানে আরও উপ একক আছে, তোমরা চাইলে সেগুলো সব দিতে পারো। তারপরে আমি এখানে দিয়েছি দেখো সাধারণ উদ্দেশ্য, আর ডান দিকে আছে বিশেষ উদ্দেশ্য। নিচে আছে সাধারণ উপকরণ ও বিশেষ উপকরণ। তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, পরবর্তী পৃষ্ঠায় আছে আয়োজন স্তর। আয়োজন স্তরে আমি দিয়েছি বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর কাজ, যৌক্তিকতা, সময় ও প্রত্যাশিত উত্তর। দেখো, এখানে বিষয়বস্তুতে আছে সম্ভাষণ, শ্রেণীসজ্জা, দলবিভাজন, প্রশ্নকরণ। তোমরা সেইভাবে সাজিয়ে সাজিয়ে লিখবে। তার পরবর্তী পৃষ্ঠায় দেখো, পরবর্তীতে আমি দিয়েছি পাঠ ঘোষণা। আজকের পাঠ যাত্রাপালা দেখতে যাই এককটি সম্পর্কে আমরা এই পাঠে আলোচনা করেছি। তারপর দেখো আছে উপস্থাপন স্তর। আর উপস্থাপন স্তরে আমি দিয়েছি বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময়। আর একদম লাস্টে রয়েছে প্রত্যাশিত উত্তর, যদিও সেটা এখান থেকে একটু কেটে গেছে। দেখো, এখানে আমার উপস্থাপন স্তর দুটো পৃষ্ঠায় আছে। আমি প্রথমে বিষয় বিশ্লেষণ করেছি, আর তারপরে ব্ল্যাকবোর্ডের কাজ করেছি প্রশ্নকরণ ও জ্ঞান যাচাই। দেখো, তারপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। তারপর আছে কৃষ্ণফলকের প্রতিরূপ। এখানে আমি একটা কৃষ্ণফলক এঁকেছি, তোমরা তোমাদের মতো করে আঁকতে পারো। আর আমি ওপরে দিয়েছি শ্রেণী, তারিখ, বিষয় আর একক। তারপর আমি এখানে বোর্ডে কিছু কাজ করেছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর তারপর আছে মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরেও একই হবে, বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় আর প্রত্যাশিত উত্তর। এখানে মূল্যায়ন স্তরে তেমন কিছু পরিবর্তন হয় না, প্রত্যেকটা মূল্যায়ন স্তর প্রায় একই হয়। আর দেখো, পরবর্তীতে রয়েছে কর্মপত্র। তোমরা শিক্ষার্থীদের যে কর্মপত্রটা দেবে সেটা এখানে উল্লেখ করবে। আর আমি সর্বশেষ যে স্তরটি দিয়েছি সেটা হলো সংশোধনী পাঠ। অর্থাৎ শ্রেণীকক্ষে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারে বা কোনো সংশয় থাকে, তার জন্য সংশোধনী পাঠের ব্যবস্থা করব। সেটা আমি দিয়েছি সংশোধনী পাঠে। তো আজকে এইটুকু নিয়ে ছিল আমার ব্যাপ্ত পাঠটিকা। ধন্যবাদ সবাইকে।